সন্দ্বীপ প্রবাসী সাপোর্ট সেন্টার, যেখানে আমরা প্রবাসীরা একে অন্যের সাথে মিশে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের অধিকার আদায়ের কথা বলবো। বিশেষ করে গত কয়েকদিনে আমাকে বিভিন্ন প্রবাসী বিভিন্ন মেসেজ দিয়েছেন। তাদের কোনো কোনো প্রবাসীর পরিবারে অনেক সমস্যা জটিলতা তৈরি হয়েছে। আশেপাশের মানুষ কিংবা বিভিন্ন প্রকার মামলা হামলা কিংবা বিভিন্ন প্রকার অনিয়মে তাদেরকে জড়ানোর চেষ্টা করছে। তাদের পুকুরের মাছ নিয়ে যাচ্ছে, কারো মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, কারো আবার বাড়িতে হামলা করছে বিভিন্ন প্রকার ক্যাডার বাহিনী। এই অভিযোগগুলো প্রবাসীরা বিভিন্ন সময় আমাকে করে আসছেন, আমাদের টিমকে করে আসছেন। আমি চেষ্টা করেছি প্রায় সময়ে কিংবা আমার টিম আমরা যাতে করে প্রবাসীদের এই বিষয়গুলো নিয়ে কথা বলি, কিন্তু আমি এক দুই জনের মেসেজ হয়তো সিন করতে পারি। প্রবাসীর এই ব্যস্ততম সময়ে, জার্মানির এই কঠিনতম সময়ে সব প্রবাসী সন্দীপের সমস্যাগুলো সমাধান করা হয়তো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যার কারণে সিদ্ধান্ত নিলাম সন্দীপের সব প্রবাসীদেরকে আমরা ঐক্যবদ্ধ এক জায়গায় নিয়ে আসব, যাতে করে আমরা সন্দীপের প্রবাসীদের পরিবারকে কিংবা সন্দীপের প্রবাসীদের আত্মীয় স্বজনদেরকে বিভিন্ন প্রকার সহায়তা দিতে পারি। আইনি সহায়তা, মিডিয়া কিংবা আমরা বিভিন্ন প্রকার মানসিক কিংবা কাউন্সেলিংগত সাপোর্ট করতে পারি। আমরা পাশাপাশি সন্দীপের যে প্রবাসীরা বিদেশে আছেন তাদেরকে আমরা বিভিন্ন সমস্যার সমাধানে কূটনৈতিকভাবে হেল্প করতে পারি, কিংবা প্রবাসী মন্ত্রণালয়ের সাথেও আমরা একসাথে কাজ করতে পারি। আধুনিকায়নের সময়ে বিশ্বায়নের যুগে সন্দীপের প্রবাসীরা যে বঞ্চিত লাঞ্ছিত হচ্ছে, সেই বিষয়গুলো একজন জার্মান প্রবাসী হিসেবে আমাকে অনেক বেশি ভাবাচ্ছে। আর সে ভাবনা থেকে সন্দীপের প্রবাসীদের সাথে কাজ করার জন্য আমরা সব প্রবাসীরা মিলে সন্দীপ প্রবাসী সাপোর্ট সেন্টার নামক এরকম একটি সেল তৈরি করেছি। সেই সেলে আমরা সবাই একসাথে কাজ করব এবং আমরা আমাদের দুঃখগুলো, কষ্টগুলো, অভিযোগগুলো আমরা ওই সেলে গ্রুপে শেয়ার করব এবং যে যার সামর্থ্য অনুযায়ী আমরা ওখানে সাপোর্ট করব। আমাদের আইনি, আমাদের বিভিন্ন প্রশাসনিক কিংবা আমাদের সামাজিক বিভিন্ন সাপোর্টগুলো থাকবে। আমরা কোনো প্রবাসী সমস্যা হলে আমরা যাতে একসাথে একসাথে এক অন্যের কাঁধ মিলিয়ে আমরা সমস্যাগুলো মোকাবেলা করতে পারি। সুতরাং এই যে মোকাবেলার জায়গা, সেই জায়গা থেকে আমরা প্রবাসী সাপোর্ট সেন্টারে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। যে প্রবাসী সাপোর্ট সেন্টারে একজন প্রবাসী তার অভিযোগগুলো দিবে এবং ওই অভিযোগগুলো আমাদের বাংলাদেশের টিম কিংবা বিদেশের টিম বিভিন্ন জায়গায় যেখানে যেভাবে থাকুক, আমরা সেই জায়গায় আমরা অনেক বেশি ঐক্যবদ্ধ হয়ে আমরা সমস্যার সমাধানে অনেক বেশি ঝাঁপিয়ে পড়ব। আমরা কথা বলবো, অধিকার আদায় করব এবং প্রবাসীদের বিভিন্ন বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। মিডিয়া কিংবা প্রশাসন কিংবা যে কোনো জায়গায়, কূটনৈতিক কিংবা প্রবাসী মন্ত্রণালয়ে, সব জায়গায় সন্দীপের প্রবাসীদের অধিকারগুলো নিয়ে কথা বলার জন্য সন্দীপ প্রবাসী সাপোর্ট সেন্টার সবসময় বদ্ধপরিকর এবং আগামীতে আপনাদের পাশে থাকবে। আমরা একসাথে হয়ে কাজ করব। আসুন আমরা যুক্ত হই সন্দীপ প্রবাসী সাপোর্ট সেন্টারে এবং আমরা আমাদের অভিযোগগুলো দিই, আমরা কথা বলি এবং আমরা এই কোনো অধিকার আদায়ে সবাই সোচ্চার হই। আজ আধুনিকায়নের যুগে সন্দীপের প্রবাসীরা যেভাবে বঞ্চিত, সেই বঞ্চনা লাঞ্ছনার জায়গা থেকে দূরে সরে গিয়ে আমরা এক হই, ঐক্যবদ্ধ হই। রাজনীতি কিংবা দলমতের ঊর্ধ্বে গিয়ে আমরা সবাই সন্দীপের জন্য কথা বলি, আমাদের পরিবারের জন্য কথা বলি, আমাদের দুঃখগুলো একে অন্যের সাথে ভাগাভাগি করি। সেই কামনা ব্যক্ত করে সবাইকে অনুরোধ করব যে আমরা সন্দীপ প্রবাসী সাপোর্ট সেন্টারে যুক্ত হই। আমি কমেন্ট সেকশানে লিঙ্কটা দিয়ে দিব। আশা করি লিঙ্কে ঢুকে আপনারা সবাই ওই গ্রুপে যুক্ত হবেন এবং আগামীতে আমরা কী করতে চাচ্ছি সে বিষয়গুলো হয়তো আপডেটগুলো পাবেন। আসুন আমরা আমাদের অধিকার আদায় করি, আমাদের পরিবারকে শান্তিতে রাখি। আমরা উদ্বিগ্নতার ঊর্ধ্বে গিয়ে আমরা আমাদের প্রশাসনিক, আইনি বিভিন্ন বিষয়গুলো আমরা সমাধান করি। না হয় ক্যাডার বাহিনী কিংবা বিভিন্ন প্রকার রাজনৈতিক চাপে পড়ে আমাদের প্রবাসীরা বিভিন্ন দুশ্চিন্তায় থাকবেন। সে দুশ্চিন্তা আর নয়। আমরা সন্দীপ প্রবাসী সাপোর্ট সেন্টারে যুক্ত হই এবং আমরা একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জার্মান থেকে নজরুল ইসলাম বিপ্লব আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।